আমরা মিলেমিশে একটা মানবিক সমাজ গড়তে চাই, যেই সমাজে ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। যেই সমাজে বিভাজন থাকে এটা মানবিক সমাজ হয় না, এটা মানুষের সমাজ হয় না। অতীতে যাই হয়েছে সব কিছুকে কবর দিয়ে সামনে একটা সোনার বাংলাদেশ আমরা করতে চাই। কেউ কাউকে যেন পাহারা দেওয়ার দরকার না হয়, বরং যেন প্রত্যেকটা মানুষকে তার বিবেক পাহারা দেয়, সাবধান আরেকজনের ইজ্জতের, সম্পদে এবং তার জীবনের উপর হাত দেব না। তোমার যেমন বাঁচার অধিকার আছে, সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে, সম্পদ নিয়ে বাঁচার অধিকার আছে, আরেকজনের তেমন আছে। আমরা এই মানবিক চাষটা সবাইকে নিয়ে করতে। সে একজন মেধাবী ছাত্র ছিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্সের ছাত্র ছিল। মা বাপের একটা মাত্রই ছেলে। রুদ্র হয়তো বেঁচে থাকলে একজন ভালো ইঞ্জিনিয়ার হতো, রাষ্ট্রকে সে কিছু দিতে পারত, পরিবারকে কিছু দিতে পারত, কিন্তু সে চলে গিয়ে যা দিয়ে গিয়েছে এটা রুদ্রের মতো আরো 1000 জনকে একসাথে জোড়া দিলে ওইটা হবে না। এই রুদ্ররা বারবার ফিরে আসবে আগামীর তরুণদের বুকে। তারা স্মরণ করবে যে আমাদের একজন রুদ্র ছিল, আমাদের একজন আবু সাইদ ছিল, আমাদের একজন মুগ্ধ ছিল। তারপরেও স্বজন যিনি হারিয়েছেন তিনি বুঝেন তার বুকটা ভেঙে কয়েক টুকরা হয়েছে। এইভাবে যারা স্বজন হারাবে তারা এটা বুঝবে, ঘুরে ঘুরে সারা বাংলাদেশে দেখার চেষ্টা করছে, স্বজনদের অনুভূতিটা বুঝার চেষ্টা করছে। এই দুঃখকে আমরা ভাগাভাগি করতে এসেছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি রুদ্রর মতো তার হাজারো সাথী যারা জীবন দিয়ে গেল, এই জাতি যেন তাদের অবদান স্মরণ করে এবং তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা না করে। তারা জাতীয় মুক্তির যে বার্তা নিয়ে রাজপথে নেমে পড়েছিল, আগামী দিনের যারা সরকার চালাবেন, দেশ চালাবেন, তারা যেন তাদের এই আবেগ, তাদের এই চিন্তা এবং তাদের কামনার জায়গাটাকে সম্মান করে।